নমস্কার বন্ধুরা, আজকে কুইজের বিষয় হলো বিভিন্ন দেশের জাতীয় পতাকা। ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। আজকের ভিডিওর প্রথম প্রশ্ন, এর মধ্যে কোন দেশের জাতীয় পতাকার আকৃতি রেক্ট্যাঙ্গুলার বা আয়তাকার নয়? অপশনগুলি হলো থাইল্যান্ড, জাপান, নেপাল, ফিনল্যান্ড। বন্ধুরা, সঠিক উত্তর নেপাল। গোটা বিশ্বে নেপালই একমাত্র দেশ যার পতাকাটি আয়তাকার নয়। এটি খানিকটা ত্রিভুজ আকৃতির, ওপরে অর্ধচন্দ্র এবং নিচে সূর্যের চিহ্ন রয়েছে। এই পতাকাটি অনেক প্রাচীন এবং কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন এবং শ্রীকৃষ্ণের রথের মস্তকেও এই ধরনের পতাকা ব্যবহৃত হয়েছিল। আজকের ভিডিও দ্বিতীয় প্রশ্ন, বিশ্বের সবচেয়ে নতুন পতাকা কোনটি? মরিটানিয়া, সাউথ সুদান, লিবিয়া, মায়ানমার। সঠিক উত্তর মরিটানিয়া। এটি আফ্রিকার সুদূর পশ্চিমে অবস্থিত একটি দেশ। 2017 সালে মরিটানিয়ার পতাকার উপরে ও নিচে লাল রঙের দুটি স্ট্রাইপ যোগ করে স্বাধীনতা দিবসের দিন নতুন পতাকাটি উত্তোলন করা হয়। 1958 সাল পর্যন্ত এটি ছিল একটি ফ্রেঞ্চ কলোনি, তাই ফ্রেঞ্চ কলোনাইজেশনের বিরুদ্ধে শহীদদের বলিদান এবং ত্যাগকে সম্মান জানানোর জন্যই এই পদক্ষেপটি নেওয়া হয়। যাই হোক বন্ধুরা, চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। বলো তো, আমাদের জাতীয় পতাকাটি কে ডিজাইন করেছিলেন? হ্যাঁ, ঠিক বলেছো বন্ধুরা, পিঙ্গলি ভেঙ্কাইয়া। এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট এবং কম্পিটিটিভ এক্সামগুলিতেও এই প্রশ্নটি প্রায়শই জিজ্ঞাসা করা হয়। 1921 সাল থেকে ওনার ডিজাইন করা পতাকা সমস্ত কংগ্রেস সভায় আনুষ্ঠানিকভাবে ব্যবহার করা হয়েছে। তারপর দুবার পুনর্বিন্যাসের পর 22 জুলাই 1947 তারিখে গণপরিষদের একটি সভায় পতাকাটি বর্তমান আকারে গৃহীত হয়। ভারতের ত্রিরঙ্গারও একটি ইতিহাস আছে। প্রথমেই কিন্তু পতাকাটি এরকম ছিল না, সেটি তোমাদের না হয় অন্য একটি ভিডিওতে বলবো। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর সবচেয়ে পুরনো পতাকা কোনটি? ফ্রান্স, ডেনমার্ক, সুইডেন না নরওয়ে? দেখো, একটা হিন্টও কিন্তু দেওয়া আছে। সঠিক উত্তর ডেনমার্ক। শোনা যায় 1300 শতাব্দীর শুরুর দিকে এস্টোনিয়ার যুদ্ধে ডেনমার্কের সেনাবাহিনীরা যখন প্রায় হেরে যেতে বসেছিল, ঠিক সেই মুহূর্তে আকাশ থেকে একটি ব্যানার তাদের কোলে এসে পড়ে। আর ব্যানারটি ঠিক এরকমই দেখতে ছিল, যেন সেটি যীশুখ্রিস্টের আশীর্বাদ। তারপর ড্যানিশ সেনাবাহিনী পরম বিক্রমে যুদ্ধ করে শত্রুপক্ষকে হারিয়ে দেয়। নেক্সট কোয়েশ্চেন, কোন দেশের পতাকা ইউনিয়ন জ্যাক নামে পরিচিত? অপশনগুলি হলো ইংল্যান্ড, আয়ারল্যান্ড, ইউনাইটেড কিংডম, স্কটল্যান্ড। সঠিক উত্তর ইউনাইটেড কিংডম। বন্ধুরা, তোমরা খেয়াল করে দেখেছো এখানে প্রশ্নের মধ্যে কিন্তু উত্তর লুকিয়ে আছে। অর্থাৎ ইংল্যান্ড ও ওয়েলস, নর্দার্ন আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ড, এই দেশগুলি নিয়েই কিন্তু ইউনাইটেড কিংডম গঠন হয়েছে। তাই এই দেশগুলির পতাকাকে একত্রিত করলেই ইউনিয়ন জ্যাক তৈরি হয়ে যায়, যেটি হলো ইউনাইটেড কিংডমের পতাকা। ছবিতে দেখো, তিনটি পতাকাকে যোগ করে কিভাবে একটি পতাকাতে ডিজাইন করা হয়েছে। পরবর্তী প্রশ্নটি হলো, কোন দেশের ফ্ল্যাগে একটি বিখ্যাত মন্দিরের ছবি আঁকা আছে? ভুটান, মায়ানমার, কম্বোডিয়া, ভিয়েতনাম। সঠিক উত্তরটি হলো কম্বোডিয়া।
এই পতাকায় যে মন্দিরটির ছবি দেখা যাচ্ছে তার নাম হলো আঙ্কর ওয়াট মন্দির। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড অনুযায়ী এটি হলো পৃথিবীর বৃহত্তম মন্দির। এই মন্দিরে বিষ্ণু দেবতা ও বুদ্ধ দেবতাকে পুজো করা হয়। নেক্সট কোয়েশ্চেন হলো কোন দেশের পতাকাকে সবথেকে বেশিবার পরিবর্তন করা হয়েছে? অপশনগুলি হলো ইউএসএ, রাশিয়া, আফগানিস্তান, ফ্রান্স। উত্তরটি হলো ইউএসএ। এটি সবচেয়ে বেশি অর্থাৎ 27 বার নিজের জাতীয় পতাকা পরিবর্তন করেছে। যতবার একটি করে দেশ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার ইউনিয়নের সাথে যুক্ত হয়েছে ঠিক ততবারই এই পতাকাটি আবার করে পরিবর্তন করা হয়েছে, অর্থাৎ একটি করে স্টার অ্যাড করা। তবে এক্ষেত্রে বলে রাখি আফগানিস্তানের পতাকাও কিন্তু অনেকবার পরিবর্তন করা হয়েছে। নেক্সট কোয়েশ্চেন, এর মধ্যে কোন পতাকাটি দুবাই অর্থাৎ ইউনাইটেড আরব এমিরেটসের? সঠিক উত্তর সি। বন্ধুরা খেয়াল করে দেখবে আরাবিয়ান কান্ট্রির পতাকাগুলি অনেকটা একই রকম দেখতে। লাল, সাদা, সবুজ, কালো, মূলত এই 4টি রঙই এই পতাকাগুলিতে ব্যবহার করা হয়েছে। যেমন ইরাক, সিরিয়া, সুদান, লিবিয়া। এই 4টি রং প্রত্যেকটি কিন্তু এক একটি নির্দিষ্ট আরব রাজবংশ বা যুগকে নির্দেশ করে। সর্বপ্রথম অটোমান সাম্রাজ্যের বিরুদ্ধে 1916 সালে আরব বিদ্রোহের পতাকায় এই রংগুলি সমন্বিত হয়। পরবর্তী প্রশ্ন, এর মধ্যে কোন দেশের পতাকা স্কোয়ার শেপ অর্থাৎ বর্গক্ষেত্র? অপশনগুলি হলো সুইজারল্যান্ড, ভ্যাটিকান সিটি, নরওয়ে, থাইল্যান্ড। বন্ধুরা এখানে এ এবং বি দুটি কিন্তু সঠিক, অর্থাৎ সুইজারল্যান্ড এবং ভ্যাটিকান সিটি একমাত্র এই দুটি দেশেরই পতাকা স্কোয়ার শেপে। বন্ধুরা আজকের ভিডিওর শেষ প্রশ্ন, কোন দেশের পতাকায় ড্রাগন দেখতে পাওয়া যায়? অপশনগুলি হলো চায়না, ভুটান, জাপান, লাওস। সঠিক উত্তর ভুটান। বন্ধুরা ভুটানকে বলা হয় দ্য ল্যান্ড অফ থান্ডার ড্রাগন। এই থান্ডার ড্রাগন হলো ভুটানের জাতীয় প্রতীক। বজ্রধ্বনি বা মেঘের কণ্ঠস্বরকে ড্রাগনের গর্জন হিসেবে দেখা হয়। চায়না, জাপান সহ আরও অন্য বুদ্ধিস্ট কান্ট্রিগুলিতে ড্রাগনকে পবিত্র বলে মানা হয়। এইসব অঞ্চলের উঁচু উঁচু পর্বতমালায় বজ্রধ্বনি প্রতিফলিত হয় এবং তার প্রতিধ্বনি শুনতে লাগে এক ভীষণ গর্জন স্বরূপ। তোমাদের কি মনে হয় ড্রাগনের অস্তিত্ব কি কোনো একদিন সত্যি ছিল? আমাকে কমেন্টে জানাবে। আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে। টাটা বন্ধুরা।